দর্শক, সিলেটের ভোট গণনার খবর একটু জানতে চাই। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত, তার কাছে সরাসরি চলে যাব। সুজাত, সিলেটে এই পর্যন্ত কতটি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে আপনার হাতে এসেছে সেটা একটু জানাবেন, এবং সেখানকার সবশেষ কি অবস্থা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেটাও যদি একটু বলেন। দেখুন নুসরাত, এখন পর্যন্ত আসলে আমরা পুলিং এজেন্ট সূত্রে যতটা জেনেছি যে সিলেটের 6টা আসনের মধ্যে 5টিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যারা প্রার্থী আছেন তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন, এবং একটিতে জামায়াত জোট সমর্থিত যিনি প্রার্থী আছেন মুফতি আবুল হাসান, তিনি জয়যুক্ত হয়েছেন। এবং বলা যেতেই পারে যে 5টি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, এবং সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন সিলেট 4 আসনের আরিফুল হক চৌধুরী। এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন সিলেট 3 আসনের যিনি প্রার্থী বিএনপির আব্দুল মালেক, সবাই পরিচিত, সবাই যাকে চিনে। মালেক ভাই, লন্ডন থেকে এসে নির্বাচন করলেন, আপনার জয় পেয়েছেন, আসলে অনুভূতিটা কেমন? আলহামদুলিল্লাহ, এটা তো আমি খুব টু মাচ এক্সাইটেড, এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে ডাইরেক্টলি পাবলিক যে এত রেসপন্স করছেন, ভালোবাসা দিচ্ছেন। এটা একটা হচ্ছে যে আমার দল আমাকে সহযোগিতা করেছে, আরেকটা হচ্ছে দানের শীষ, এটা একটা ফ্যাক্টর। আরেকটা হচ্ছে ম্যাডাম খালেদা জিয়া আমাকে দেশের থেকে দেশের মানুষের সেবা করার জন্য বলেছেন, আমি অ্যাকসেপ্ট করেছি। আরেকটা হলো তারেক রহমান চেয়ারম্যান সাহেব এবং মহাসচিব মিলে আমাকে দানের শীষ উপহার দিয়ে দেন। তো যে কারণে আমার এটা আমি এলাকার মানুষের করেছে, এবং এটা আমিও থ্যাংক ইউ আপনাকে আমাকে আস্ক করার জন্য। আমরা কথা বলছিলাম আব্দুল মালিকের সাথে, যিনি আসলে সিলেট 3 আসনে বিপুল ভোটের ব্যবধানে তিনি জয়যুক্ত হয়েছেন, এবং তিনি আসলে সবচেয়ে বেশি লন্ডনে শেখ হাসিনার দ্বারা নির্যাতিত হয়েছিলেন। এবং শেখ হাসিনা এই আব্দুল মালিককে কিন্তু নানা ধরনের অফার দিয়েছিল যে তার সাথে যাওয়ার জন্য, তারপরও তিনি আসলে আপোষ করেন নাই। তিনি খালেদা জিয়ার প্রতি তার সম্মান ছিল, তারেক রহমানকে তিনি নেতা হিসাবে ভাবতেন, এবং তার হাতে এই আসনটি তুলে দিয়ে তারা ভুল করেননি। এটাই আসলে আজকে সিলেট 3 আসনের জনগণ সেটা প্রমাণ করেছেন, এবং তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি আছেন তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে সিলেট 3 আসনে তিনি প্রার্থী হয়েছেন। পাশাপাশি সিলেট 6 আসনে ইমরান আহমেদ চৌধুরী, সিলেট 4 আসনে আরিফুল হক চৌধুরী, সিলেট 3 আসনে আব্দুল মালেক, সিলেট 2 আসনে নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রশদির লোনা, এবং সিলেট 1 আসনে খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু জয়যুক্ত হয়েছেন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি। নুসরাত। সুজাত, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত, এবং তিনি যেমনটা যারা ছিলেন সিলেটের বিভিন্ন কেন্দ্রগুলোতে আসলে বিএনপির প্রার্থীরা এই মুহূর্তে এগিয়ে রয়েছে।